শহরে ছড়িয়ে গেছে অজানা জম্বি ভাইরাস, যেখানে মানুষই মানুষকে খেয়ে ফেলতে চায়। এক বাবা তার নিষ্পাপ বাচ্চাকে নিয়ে ফেঁসে গেছে হাজারো জম্বির মাঝে, আর সেও এই ভাইরাসে ইনফেক্টেড। হাতে সময় মাত্র 48 ঘন্টা। সে কি পারবে তার বাচ্চাকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে? আজকের সিনেমা কার্গো। সিনেমার শুরুতে আমরা একটা পরিবার দেখি, যেখানে অ্যান্ডি নামে একজন লোক, তার ওয়াইফ এবং মেয়ে আছে। তারা জম্বিদের আক্রমণ থেকে বাঁচতে নিরাপদ একটা বোট হাউসে লুকিয়ে পড়ে আর সেখানেই থাকে। একদিন অ্যান্ডি হাউসবোট চালাতে চালাতে সে একটা ঝর্ণার তীরে দুটো খেলতে থাকা বাচ্চাকে দেখে। অ্যান্ডি তাদের দেখে হাত নাড়ে এবং খুশিও হয়, কিন্তু সেই বাচ্চাদের বাবা এটা পছন্দ করে না, আর সে তার বন্দুক বের করে অ্যান্ডিকে দেখায়। এটা দেখে অ্যান্ডি ভেতরে চলে আসে। রাতে অ্যান্ডি এবং তার ওয়াইফ খেয়াল করে এখন বোটে তাদের জন্য বেশি খাবার নেই, ফলে তার ওয়াইফ তাকে এই বোট ছেড়ে একটা শহরে যাওয়ার পরামর্শ দেয়, যাতে তারা খাবারের ব্যবস্থা করতে পারে। সেই শহরটা এখান থেকে প্রায় 30 থেকে 40 কিলোমিটার দূরে ছিল, কিন্তু অ্যান্ডি তার ওয়াইফকে নিষেধ করে, কারণ সে কোনো বিপদের মুখোমুখি হতে চায় না। কারণ মাটিতে পা রাখা ঝুঁকিপূর্ণ ছিল, তাই সে তার বোটেই থাকতে চায়। পরের দিন ঘুম থেকে উঠে অ্যান্ডি একটা ভাঙা সেলবোট দেখে। সে খাবার এবং প্রয়োজনীয় জিনিসের খোঁজে সেখানে যায়। খাবার খুঁজতে গিয়ে সে বোট থেকে কিছু একটা শব্দ শোনে। কয়েকটা জিনিস নিয়ে অ্যান্ডি তার বোটে আবার ফিরে আসে। সৌভাগ্যবশত অ্যান্ডি এখন 3 মাসের জন্য খাবার খুঁজে পেয়েছে। তারা দুজনেই এতে খুব খুশি হয়। তার ওয়াইফ তাকে বলে বিশ্রাম নিতে, আর সে অ্যান্ডিকে কিছু না বলেই সেই সেলবোট থেকে আরও জিনিস আনতে চলে যায়। দুর্ভাগ্যবশত একটা জম্বি তার উপর আক্রমণ করে। ঘুম থেকে উঠে অ্যান্ডি তার ছোট মেয়েকে আদর করছিল, তখনই হঠাৎ সে বোটের ডেকে রক্তের দাগ দেখে। তার ওয়াইফ জম্বির আক্রমণের শিকার হয়েছে এটা সে বুঝতে পারে। এর মানে 48 ঘন্টা পর তার ওয়াইফ জম্বি হয়ে যাবে, কিন্তু অ্যান্ডির পক্ষে এটা বিশ্বাস করা কঠিন। সে এখনও ভাবছে যে তার ওয়াইফ সুস্থ হয়ে উঠতে পারবে, তাই সে তার ওয়াইফ এবং মেয়েকে নিয়ে বোট ছেড়ে মাটিতে নেমে আসে, যাতে সে তার ওয়াইফকে হাসপাতালে নিয়ে যেতে পারে। কিছু দূর হাঁটার পর অ্যান্ডি একটা গাড়ি দেখে। অ্যান্ডি গাড়িতে তেল ভরার সময় একটা জম্বি সেখানে চলে আসে। তাকে তাড়াতাড়ি দেখে অ্যান্ডি গাড়ি চালিয়ে চলে যায়। কিছুক্ষণ পর তার ওয়াইফ গাড়ি থেকে নেমে পড়ে, কারণ গাড়িটি থামে, যাতে সে তার ছোট মেয়ের ন্যাপি বদলাতে পারে, কিন্তু সে তার খারাপ অবস্থার কারণে মেঝেতে পড়ে যায়। সে অ্যান্ডিকে বলে সে যেন তাকে এখানে রেখে চলে যায়, কারণ সে আস্তে আস্তে জম্বি হয়ে যাচ্ছে, আর সে অ্যান্ডি এবং তার ছোট মেয়েকে ইনফেক্টেড করতে পারে। তাই এখন অ্যান্ডি তার ওয়াইফকে গাড়িতে বসায় এবং গাড়ির দরজার হ্যান্ডেল ভেঙে দেয়, যাতে সে বাইরে যেতে না পারে। কিছু দূর যাওয়ার পর একটা জম্বি তাদের গাড়ির সামনে চলে আসে। অ্যান্ডি ভয় পেয়ে তার গাড়ি একটা গাছের সঙ্গে ধাক্কা দেয় এবং অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে পাওয়ার পর সে দেখে তার ওয়াইফ এখন পুরোপুরি জম্বি হয়ে গেছে, আর তার পেটে সেই গাছেরই একটি ডাল ঢুকে গেছে। তখনই গাড়ি থেকে বের হতে গেলে সে দেখে তার ওয়াইফ তাকে কামড়িয়েছে, তার মানে অ্যান্ডিও এখন ইনফেক্টেড। চেষ্টা করে সে তার ছোট মেয়েকে গাড়ির বাইরে নিয়ে আসে এবং কাঁদতে শুরু করে, কিন্তু তার ছোট মেয়ের জন্য তাকে সাহস ধরে রাখতে হয়। সে নিজেকে শান্ত করে এবং তার ওয়াইফের স্টপওয়াচ খুলে নিজে পরে নেয়, এবং সে 48 ঘন্টার টাইমার সেট করে, কারণ 48 ঘন্টা পর সেও জম্বি হয়ে যাবে। সে তার ছোট মেয়েকে নিয়ে হাঁটতে শুরু করে। যেতে যেতে সে একই জম্বিকে দেখতে পায়, যেটা তাদের গাড়ির সামনে চলে এসেছিল। অ্যান্ডি তার মেয়েকে সেই জম্বির থেকে বাঁচানোর জন্য লড়াই করে। তারপর সেখানে তুমি নামে একটি মেয়ে চলে আসে, যে আসলে এই জম্বিটারই মেয়ে। তুমি বলে আমার বাবাকে আঘাত করো না, তার থেকে দূরে থাকো। তারপর সে তার হাতে একটা ছোট পাথর দিয়ে আঘাত করে, যার ফলে রক্ত পড়ে, আর তার বাবা তার রক্তের গন্ধ পেয়ে তার পিছু নেয়। তারপর অ্যান্ডি তার ওয়াইফের বলা সেই শহরের দিকে চলে যায়।
অ্যান্ডি শহরের একটি স্কুলে প্রবেশ করে এবং সেখানে তার সাথে একজন লেডি টিচারের দেখা হয়। আর সে অ্যান্ডির ক্ষত ব্যান্ডেজ করে। সে তাকে রাতে এখানে থাকার অনুমতিও দেয়। অ্যান্ডি তার ছোট মেয়েকে নিরাপত্তার জন্য তার কাছে রাখার কথা ভাবে, কিন্তু সেই টিচারের ক্যান্সার ছিল এবং তার বেঁচে থাকার আর বেশি সময় নেই। এটা জেনে সে তার চিন্তা বদলায়। অন্যদিকে থুমির মাকে দেখানো হয় যে আদিবাসী অস্ট্রেলিয়ানদের সঙ্গে জম্বিদের মারছে যাতে শহর নিরাপদ থাকে। সে তার মেয়ে থুমির খোঁজও করছে। থুমি তার বাবাকে খুব ভালোবাসতো এবং সে জম্বি হয়ে গেলেও তার থেকে দূরে থাকতে চায় না। তাই সে তার বাবাকে নিরাপদ রাখতে মাটিতে গর্ত খুঁড়ে রেখেছে। সে তার বাবার যত্ন নিত যাতে তার মা বা আদিবাসী অস্ট্রেলিয়ানরা তাকে না মারে। তাই এটাই কারণ সে তার মায়ের থেকে লুকিয়ে একা থাকত। এদিকে অ্যান্ডিকে দেখানো হয় যার অবস্থা রাতে খারাপ হয়ে যাচ্ছে। সে রক্ত বমি করে এবং জ্ঞান হারায়। সকালে ঘুম থেকে উঠে সে চেক করে যে তার কাছে মাত্র 32 ঘন্টা সময় বাকি। তার মেয়েকে নিয়ে অ্যান্ডি আবার চলতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর সে সেখানে একটা গাড়ি দেখে। সে সেই গাড়ির কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে একজন লোক তার বন্দুক দিয়ে তাকে লক্ষ্য করে গুলি করে, কিন্তু সেই গুলি আসলে অ্যান্ডির পেছনে আসা একটা জম্বিকে করে। সেই লোকটা বলে, আমাকে সাহায্য করো, কারণ সেই লোকটির পা একটা ট্যাঙ্কের নিচে চাপা পড়েছে। অ্যান্ডিকে গাড়ির চাবি দিয়ে সে তাকে বলে এই ট্যাঙ্ক সরাতে। অ্যান্ডি টেনে ট্যাঙ্ক সরায় এবং সেই লোকটা অ্যান্ডিকে তার বাড়িতে নিয়ে যায়, যেখানে সে তার ওয়াইফের সঙ্গে থাকতো। কিছুক্ষণ পর সেই লোকটা তাকে আরেকটি জায়গায় নিয়ে যায়, যেখানে সে জম্বিদের মারার জন্য মানুষদের খাঁচায় বন্দি করে জম্বিদের লোভ দেখানোর জন্য ব্যবহার করে এবং জম্বিরা সেখানে আসলে সে তাদের গুলি করে মারে। জম্বিদের মারার পর তাদের মূল্যবান জিনিসপত্র সংগ্রহ করে, যাতে আগামী দিনে পরিস্থিতি ভালো হলে এই জিনিসগুলো সে বিক্রি করে অনেক টাকা পাবে। তারপর অ্যান্ডি খাঁচায় থুমি এবং একজন বুড়ো লোককে দেখে। অ্যান্ডির ভালো লাগছিল না, কিন্তু তার মেয়েকে নিরাপদে রাখার জন্য তার কাছে দ্বিতীয় কোনো বিকল্প ছিল না। সেখান থেকে ফিরে এসে সে দেখে তার ছোট মেয়ে সেই লোকটির ওয়াইফের কাছে নিরাপদে আছে। তাই এখন সে অন্যদের নিরাপদ রাখার জন্য নিজেকে গুলি করতে চায়, কারণ তার কাছে আর সময় ছিল না। তখনই সেই লোকটির ওয়াইফ সেখানে চলে আসে এবং তাকে বলে, এমন করো না, তোমার মেয়ে এখানে এই লোকের হাতে কখনো নিরাপদ থাকবে না। সে দুষ্ট লোক। সে আরও বলে, সে আমার স্বামী নয়, সে আমার স্বামীকে মেরে আমায় কিডন্যাপ করে আটকে রেখেছে। তুমি চাইলে আমি তোমার মেয়ের খেয়াল রাখবো, কিন্তু আমাদের এখান থেকে পালাতে হবে। তখনই দেখা যায় সেই লোকটা সেখানে চলে আসে এবং সে এখন এই দুজনের কথা শুনে ফেলেছে। তাই সে বন্দুক দিয়ে অ্যান্ডির মাথায় আঘাত করে এবং তাকে অজ্ঞান করে ফেলে। সে তাকেও থুমির একই খাঁচায় বন্দি করে রাখে। জ্ঞান ফিরে পেয়ে অ্যান্ডি থুমিকে অনুরোধ করে, আমাকে সাহায্য করো, আমরা যেন একসঙ্গে এখান থেকে পালাতে পারি। তারপর অ্যান্ডি সেখানের জম্বির দিকে একটা দড়ি ছুঁড়ে দেয়, যাতে মাংসের টুকরো বাঁধা থাকে। জম্বিরা সেই দড়িটি টানলে খাঁচার দরজা সামান্য খোলে আর তারা খাঁচা থেকে বেরিয়ে সেই জায়গায় ফিরে আসে যেখানে তার মেয়েটি ছিল। তারপর তারা ছোট মেয়ে এবং সেই মহিলাকে নিয়ে পালায়। তবে তখনই সেই লোকটা তাদের গুলি করার চেষ্টা করে, আর যে মহিলাকে তার ওয়াইফ বলা হচ্ছিল তার গায়ে একটি গুলি লাগে এবং সে মারা যায়। তারপর অ্যান্ডি ও থুমি সেখান থেকে পালিয়ে একটা জায়গায় লুকায়। পরের দিন সকালে তারা একে অপরের সঙ্গে কথা বলে। অ্যান্ডি থুমিকে বোঝায় তার বাবা এখন আর সুস্থ হবে না, কারণ সে জম্বি হয়ে গেছে। এটা শুনে থুমি একটা গাছের কাছে দৌড়ায়, যেখানে তার বাবাকে সে বেঁধে রেখেছিল। কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে যে তার মা তার বাবাকে মেরে সেই গাছে কাঠ দিয়ে আটকে রেখেছে। এটা দেখে থুমি কাঁদতে শুরু করে। সে তার মাথা পাথর দিয়ে আঘাত করতে শুরু করে। অ্যান্ডি তাকে আবার বোঝায়। তারপর সে সেখান থেকে চলে যেতে শুরু করে, কারণ তার জম্বি হয়ে যাওয়ার আগে তার মেয়েকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে হবে। কিছুক্ষণ পর থুমি সেই ছোট্ট মেয়েটির কান্নার শব্দ শোনে। সে চেক করতে গেলে দেখে
অ্যান্ডি অজ্ঞান হয়ে পড়ে আছে। ঘুম থেকে উঠে অ্যান্ডি সেই পরিবারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় যাদেরকে সে নদীর ধারে দেখেছিল। থুমি তাকে সেখানে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়। সেখানে পৌঁছে অ্যান্ডি জানতে পারে যে সেই পরিবারের পুরুষ ব্যক্তিটিকেও জম্বিরা আক্রমণ করে শিকার করেছে। সেই লোকটা আবার অ্যান্ডিকে বন্দুক দেখায় এবং বলে এই বন্দুকে মাত্র 6টা গুলি বাকি আছে। সে একটি গুলি নিজের উপর ব্যবহার করবে এবং বাকি 3টা তার পরিবারের 3 জনের উপর। এবং সে অ্যান্ডিকে আরো বলে সে চাইলে বাকি 2টা গুলি দিয়ে নিজেকে এবং তার মেয়েকে গুলি করে মারতে পারে। অ্যান্ডি অবাক হয়ে যায় এবং তাকে এমন করতে নিষেধ করে, কিন্তু তার কথা না শুনে সেই লোকটা নিজেকে এবং তার পরিবারকে গুলি করে। এভাবে সবাই মারা যায়। অস্থির হয়ে অ্যান্ডি বন্দুকটি তুলে নেয়, নিজেকে মারার কথা ভাবে। ঠিক সেই সময় থুমি সেখানে পৌঁছে যায়। সে অ্যান্ডিকে বলে আমি আমার বাড়ি ফিরে যেতে চাই, তুমি তোমার ছোট মেয়েকে আমাদের আদিবাসী অস্ট্রেলিয়ানদের কাছে রেখে যেতে পারো। সে আশ্বাস দেয় সে সেখানে নিরাপদ থাকবে। অ্যান্ডি রাজি হয়ে যায়, কারণ তাকে তার ছোট মেয়েকে নিরাপদ জায়গায় রাখতে হবে। তারপর তারা দেখে একটা পাহাড় থেকে ধোঁয়া উঠছে। তারা দুজনে সেখানে যেতে শুরু করে। ধোঁয়া উঠছে কারণ আদিবাসী অস্ট্রেলিয়ানরা সেখানে জম্বিদের পোড়াচ্ছিল। তারপর তারা পথে একটা ট্রেন যাওয়ার টানেল পার হওয়ার সময় তারা সেই লোকটাকে আবার দেখে যে থুমিকে আটকে রেখেছিল। তখনই অ্যান্ডির ছোট্ট মেয়েকে নিয়ে থুমি সেখানে দাঁড়ানো একটা গাড়িতে লুকিয়ে পড়ে। সেই লোকটা অ্যান্ডিকে খুঁজে পাওয়ার সঙ্গে সঙ্গে লড়াই শুরু হয় এবং অ্যান্ডির বন্দুক দিয়েই তাকেই গুলি করে এবং এরপর সে জোর করে থুমিকে গাড়ি থেকে বের করে। ফলে থুমির মাথায় আঘাত লাগে। সেখানে এসে অ্যান্ডি দেখে সেই লোকটির কোলে তার মেয়ে। সে তার ছোট মেয়েকে মারতে যাচ্ছে, কিন্তু অ্যান্ডির অনুরোধে সে অ্যান্ডির মেয়েকে ফিরিয়ে দেয়। তারপর অ্যান্ডি তার ছোট মেয়ে রোজি এবং মাথায় আঘাত পাওয়া থুমিকে নিয়ে চলে যায়। সামান্য দূর হাঁটার পর অ্যান্ডির অবস্থা খারাপ হয়ে যায়, কারণ সে এখন পুরোপুরি জম্বি হয়ে যাবে। তারপর সে থুমিকে বলে আমার মেয়ের যত্ন নাও, আর সে তার ছোট মেয়েকে শেষবারের মতো ভালোবাসে। এই দৃশ্যটা খুব ইমোশনাল। অ্যান্ডি একটা মাংসের টুকরো দেখে একটা পরিকল্পনা করে এবং এটাকে একটা লাঠির প্রান্তে বাঁধে। অন্যদিকে থুমির মা এবং আদিবাসী অস্ট্রেলিয়ানরা জম্বিদের মারার পর চলে যাওয়ার সময় তারা থুমি এবং ছোট মেয়েকে দেখতে পায়। তারা দুজন অ্যান্ডির পেছনে ছিল। থুমি অ্যান্ডিকে সেই লাঠি দিয়ে নিয়ে এসেছে যাতে মাংসের টুকরো আটকে ছিল। তাদের আসার পর থুমি আদিবাসী অস্ট্রেলিয়ানদের থামায় যখন তারা অ্যান্ডিকে মারতে যাচ্ছে, আর সে অ্যান্ডির স্ত্রীর পারফিউম বের করে সেখানে স্প্রে করে যাতে অ্যান্ডি তার পরিবারের স্মৃতি অনুভব করতে পারে। তারপর তারা অ্যান্ডিকে মারে। তারপর দেখানো হয় ছোট মেয়েটির পেটে একটা লেখা আছে যেটা ছিল থ্যাংক ইউ। শেষে সেই ছোট মেয়েটি একটা নিরাপদ জায়গা এবং পরিবার পায়। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। সো গাইস, সিনেমাটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।